প্রায় 1 মাস হয়ে গেছে কোনো ব্লগ মানে বড় ব্লগ আমার চ্যানেলে দেওয়া হয় না। ফাইনালি আজকে এই ব্লগটা নিয়ে বসেছি এডিট করতে। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ট্রিপের ব্লগ। যদিও আমাদের অ্যানিভার্সারির আগেই হয়েছে, তার কারণ বুটুর 9 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে আর 10 তারিখে আমার অ্যানিভার্সারি, মানে আমাদের অ্যানিভার্সারি। তো যেহেতু ওই টাইমে ঘুরতে যাওয়া হবে না, তাই ট্রিপটা আমরা সামার ভ্যাকেশনের ছুটিতেই করেছি। আমার কাছে না অ্যানিভার্সারির গিফটের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট একটা অ্যানিভার্সারি ট্রিপ এবং কিছু কোয়ালিটি টাইম পরিবারের সাথে স্পেন্ড করা। এটা ভীষণভাবে দরকার। আমার কোনো গিফটের দরকার নেই, সেটা আমি মিস্টার বিশ্বাসকে সব সময়ই বলি। যাই হোক, আমাদের ট্রিপটা এবারে খুব ছোট একটা ট্রিপ ছিল। আর ট্রিপ মানেই আমরা সব সময় চুজ করি সমুদ্র, মানে সমুদ্র এতই পছন্দ আমাদের। আমরা মন্দারমণি গেছিলাম অনলি 2 দিনের জন্য ঘুরতে। আর আমাদের সাথে করে নিয়ে গেছিলাম আমার দেওরকে এবং যাকে। ওদের হানিমুন ট্রিপটা হয়নি, এই সুযোগে ওটাও হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফ্রম মন্দারমণি। অনেক দিন পর আমি একটা বড় ব্লগ বানাচ্ছি। এখন আর সেরকম সময় হয়ে ওঠে না, বড় ব্লগ বানানো থাকলেও না এডিট করার সময় পাই না। সকালবেলা সূর্য উঠে পড়েছে, আমরা এখন মন্দারমণিতে আছি। গতকালই এসেছি মন্দারমণি, সেগুলো তোমরা শর্টসে দেখতে পাবে। কালকে আমি কোনো বড় ব্লগ বানাইনি, তবে আজকে ভাবলাম চলো একটা বড় ব্লগ বানাই। তো রোদ উঠে গেছে, অনেকক্ষণ ঘুম ভেঙেছে 6টায়। যখনই ঘুম ভেঙেছে তখনই দেখছি রোদ একেবারে উঠে পড়েছে তুঙ্গে। তবে এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব সি বিচের দিকে, একটুখানি হেঁটে আসবো সি বিচ থেকে। আর আমরা যে রিসর্টটাতে আছি না, একদম সি বিচের সামনে, এটাই হচ্ছে এর সবথেকে ভালো জিনিস আর কি। যাই হোক, চলো যাই একটুখানি সি বিচের থেকে ঘুরে আসি, তারপরে টুকটুক করে ব্রেকফাস্ট কফি সমস্ত কিছু। সকালবেলা এখানে ফোন করা হয়েছে, 7:30টার আগে কফি পাওয়া যাবে না, ব্রেকফাস্টে তো বেশ খানিকটা সময় লাগবে। তাই ভাবছি সকাল সকাল গিয়ে একটুখানি সি বিচের ধারে ঘুরে আসি আগে। তাই সমুদ্রে ফটো তুলতে, চল সমুদ্রে ফটো তুলে আসি আমরা তাহলে। আসতে জোরে দৌড়ায় না, চললেন কাকা কাম্মার কাছে। সকালবেলা মিস্টার বিশ্বাসের ঘুম ভাঙানো প্রচণ্ড ডিফিকাল্ট ব্যাপার। চা ছাড়া ওর কোনোভাবেই ঘুম ভাঙে না, তো সেই কারণে আর ওকে ঘুম থেকে তুলিনি। আর আমার পক্ষে তো এখানে চা বানিয়ে দেওয়া সম্ভব না, 7:30টার আগে আর চা আসছে না। তো সেই কারণে আমরা 4 জন মিলেই চলে এসেছিলাম একটুখানি সমুদ্রের ধারে। মিস্টার বিশ্বাস হোটেলেই ঘুমাচ্ছে এখনো পর্যন্ত। আর এখানে ফাঁকা সি বিচ, হাওয়া সেই, এই ফাঁকা জিনিসটাই না সব থেকে ভালো লাগে। দীঘাতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। প্রথমে ভেবেছিলাম দীঘা যাব, তারপর আমরা দীঘাটাকে ক্যান্সেল করি, ভাবি না, ফাঁকায় মন্দারমণি ঘুরে আসি। সি বিচের ধারে আসা মানেই হচ্ছে খালি কোলে নাও আর কোলে নাও, নিচে ওর কোনো মতেই থাকা যাবে না। মন্দারমণির সব থেকে ভালো একটা দিক হলো কি, বিচ একেবারে ফাঁকা। এত সুন্দর ফাঁকা বিচ না, যেটা দীঘায় গেলে একেবারেই পাওয়া যাবে না। শুধুমাত্র এই ফাঁকার জন্যই আমাদের আরো বেশি মন্দারমণিতে আসা, তাই না বুটো? চল তাহলে একটু সমুদ্রের দিকে যাই আমরা। হ্যাঁ যাবো, কল থেকে নামতে হবে কিন্তু, নালে কিন্তু হবে না। কেন নামবি না? নাম একটু নাম না, কোনো মতেই ও নামবেন না। আমাদের সকাল সকাল সমুদ্রের ধারে মর্নিং ওয়াক করা ডান। 4 জন মিলে বেশ খানিকক্ষণ সমুদ্রের ধারে ঘুরে বেরিয়েছি। অনেকে ওখানে মাছ ধরছিল, সেটাও দেখছিলাম। তারপরে টুকটুক করে চলে আসলাম আমরা আমাদের রিসর্টে। আমরা ভোরের আলো রিসর্টে ছিলাম। রিসর্টটা বেশ ভালো, ভেতরে সুইমিং পুল আছে, খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল, সমস্ত কিছু নিয়ে বেশ ভালোই রিসর্টটা আর কি। আর বুটু ঘুরে ফিরে এসে এই দোলনাতেই বসছিল। রোদ, কিন্তু তবুও দোলনা ছেড়ে যাওয়া যাবে না। যেখান থেকেই ঘুরে আসছে এসেই আগে দোলনায় বসে দুলতে হবে কিছুক্ষণ, তারপরে বাকি সব কিছু। আমার সাথে বসে দোল খাবো। ডাকো পাপারে, ডাকো, পাপা ঘুমের থেকে উঠছে না। পাপা না উঠলে মানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না কিছু। 7:30 তো বেজে গেছে, ফোন করো নি আর। তুই কবে খাবি? হ্যাঁ ধুয়ে নাও অল্প করে। ওই সামনেটা চলে যাও, সামনেটা যাও, ওই যে এটা রয়েছে ওখানটা ধো। আস্তে করে জামা যেন না বেজে। হ্যাঁ আমাকে ব্ল্যাক কফি আনবে। বাস হয়ে গেছে রেখে দাও, চলে আসো। বুটু জল ঘাটে না। বুটু কি খাবি? বিস্কুট? ওটা কি? ডিম টোস্ট না, ওটা বাটার টোস্ট। ওটা ডিম টোস্ট ছিল তো, তোকে জিজ্ঞাসা করলাম যখন, তুই কি বললি বাটার টোস্ট খাবো। খা বাটার টোস্ট, খা, ভালো খেয়ে দেখো। সকালবেলার ব্রেকফাস্টে আমরা বাটার টোস্ট নিয়েছিলাম, তার সাথে আলু পরোটা আর লুচি সবজি, মানে মিলিয়ে গুছিয়ে নেওয়া হয়েছিল। সবাই সব কিছু একসাথে শেয়ার করে খেয়েছি আর কি।
বুটুর ডিম টোস্টের কথা বলছিল, কিন্তু প্রথমে বাটার টোস্টটাই টেস্ট করলাম, নেক্সট দিন ডিম টোস্টটাও টেস্ট করেছিলাম। খাবার দাবার নো ডাউট ভীষণ ভালোই ছিল এখানে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে টুকটুক করে রেডি হয়ে নিলাম। ঘুরতে যখন এসছি একটু ঘুরতে তো যেতেই হবে, যদিও ঘুরতে যাওয়ার জায়গা সি বিচ ছাড়া আর কিছুই নেই। এখন ওই সি বিচের দিকেই যাব, কিছু ফটো ভিডিও তুলবো স্মৃতি করে রাখার জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আবার সেজে গুজে নিয়েছি আমরা বিচে যাব বলে। বিচের দিকেই যাচ্ছি, ওখানে গিয়ে কিছু ফটো আর ভিডিও করা বাকি আছে, ওইগুলো টুকটাক করবো। প্রচণ্ড রোদ, এত রোদে আর মনে হচ্ছে না বিচে যাওয়া দরকার, কিন্তু তাও যাব। ঘুরতে আসলে স্মৃতি একটু রাখতেই হয়, নাহলে তো হয় না। তাই যাচ্ছি আবার বিচের দিকে। এখানে যাওয়ার মতো ওই বিচই রয়েছে, বিচে গেলাম আবার চলে আসলাম এখানে, এই আর কি। যাই এবার গিয়ে একটুখানি ঘুরে আসি।